নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের হাতে মাখা দারুণ টেস্টে তৈরি এই রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুব সহজ কিছু উপকরণে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ পদ। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জমে যাবে একেবারে। যারা ডিমের নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আমি হাতে মাখা ডিমের রেসিপি বানাবো, সেজন্য ডিম তো লাগবেই। প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। একটি বোলের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। তার মধ্যে 5টে ডিম আর রসুন দিলাম 4 কোয়া, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো অর্ধেক করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি রাফলিভাবে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ আছে মাঝারি সাইজে, সেটাই দিয়ে দিলাম। ফুটতে শুরু করে গেলে আমি 2 মিনিট পর নামিয়ে নেব পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি সব কিছু নামিয়ে নেব ডিম বাদ দিয়ে। তারপর আমি ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। আর ডিমটা আরও 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি। ভালো মতন করে সেদ্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি সেদ্ধ ডিমটাকে একটু চাকুর সাহায্যে কাট করে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতন করে ডিমের গায়ে লেগে যায় আর ডিমের ভেতরেও ঢুকে যায়। সেই জন্য একটু বেশি ঘন ঘন করে কাট করে দিচ্ছি। আর আমি কিন্তু ডিমটা একদমই ফ্রাই করব না, মানে সেদ্ধই রেখে দেবো। আর দেখুন সব কিছু ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ডিমটার মধ্যে নুন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে আমি হাতে একটু মেখে নিচ্ছি। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেদ্ধ করে, সেটাই দিয়ে দিলাম রেগুলারে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। 1 চামচের মতো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবার হাতে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আমি কিন্তু এখানে 2 চামচের মতো তেল ব্যবহার করেছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার হাতে মাখা ডিমটা মশলা সমেত আমি তেলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবার খুব ভালো মতন করে মানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলার কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ নেই, যতটুকু কাঁচা গন্ধ সম্পূর্ণ গুঁড়ো মশলারই। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কিন্তু আমি সেদ্ধ করে যেহেতু নিয়েছি, সেজন্য কোনো রকম কাঁচা গন্ধ নেই। আমি গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে রেখে একটু ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এক্সট্রা জলটা একদম টেনে নিয়েছে, আর খুব ভালো মতন মশলাটা কষেও গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্রেভি খুব একটা বেশি হবে না, একদম মাখা মাখা হবে, সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। আর জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে। আর আপনারা চাইলে এই রান্নায় কিন্তু আলুও ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের সাথে একসাথে আলুটা সেদ্ধ করে নেবেন। নুনটা একটু কম হয়েছিল বলে আবারও নুন দিয়ে দিলাম। আর যেহেতু এই রান্নায় টমেটো ব্যবহার হয়েছে, সেই কারণে আমি এখানে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টি হিসাবে আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন। আমি আবার ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, হাতে মাখা ডিমের রেসিপি। আজকের এই হাতে মাখা ডিমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।